আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই তো আজকে ছোট একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ছেলের সুন্নতে খাতনার প্রস্তুতি, মানে অনুষ্ঠানের প্রস্তুতি। ছোটোখাটো একটা অনুষ্ঠান করতেছে আমার আব্বু। তো আজকে আমি আমার ভাইকে নিয়ে যাইতেছি একটা মার্কেটে, কারণ আমার আব্বু বলতেছে নানার বাড়ি থেকে কাপড় চোপড় দিতে হয়। অবশ্য আমার ভাইকেও আমার নানারা দিচ্ছিল যখন ওকে করানো হয়েছিল। তো সেম আয়েশ আইদানের জন্য আমি অলরেডি অনেক দোকান থেকে ঘুরে ফিরে অনেক কিছু কেনা হয়েছে, কিন্তু আব্বু বলতেছে মানে আর একটু ভালো, মানে আরও বেশি লাগবে আর কি। তো যাই হোক, আমি যাইতেছি। আমাদের যেহেতু 3টা বাচ্চা এখন বাসার মধ্যে, তো ওদের জন্য জামা কাপড় কেনার জন্য। আর আমার আম্মু বাসায় সব মাংস টাংস সব কিছু রেডি করবে, এই কারণে আর আম্মু আসে নাই। তো আমি আমার ভাইকে নিয়ে যাইতেছি। তো এখানে মানে আসা হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমরা ঘুরতেছিলাম পার্কিংয়ের জন্য, কারণ এই জায়গাটাতে পার্কিং 3 তলা, বাট পার্কিং আমরা খুঁজতেছি। তো এক মহিলা আমাদেরকে হাতে দিয়ে বলতেছে যে আমি চলে যাব, তো তোমরা এখানে রাখতে পারবা। তো এই তো আমরা এখন গাড়িটা যাওয়ার অপেক্ষা করতেছি পার্কিং রাখার জন্য। আসতে লাগে নাই মনে হয় 10 মিনিট, কিন্তু পার্কিং খুঁজে খুঁজে বের করতে লাগছে প্রায় আধা ঘন্টার উপরে। তো এই তো পার্কিং করে আমরা ফটাফট কিনে বাসায় চলে যাব, কারণ বাসায় যেহেতু কালকে অনুষ্ঠান, আম্মুকে হেল্প করবো। যদি আমার আম্মার জানের কোনো হেল্প লাগে না, আলহামদুলিল্লাহ আমার আম্মু পারে। তো এই তো দেখেন কি অবস্থা। আজকে যেহেতু একটা শনিবার ছিল, তো অনেক মানুষ হিজিবিজি। আমি সব ভিডিও করতে পারি নাই, কারণ আমি জাস্ট ঢুকার সময় একটু ভিডিও করছি, আর তারপরে এত গরম ভিতরে, তা আমি আর কোনো রকমে কাপড় চাপড় কিনে বের হয়ে গেছি। তারপরে অনেক সময় লেগে গেছে, 4-5টা দোকান করতে অনেক সময় লাগছে। আজকে আমার ভাইয়ের ফতুর বানাই দিছি মামা, একটা মাত্র মামা। তো ওরা নিয়ে গেছি, যেটা মন চায় সেটাই কিনছি, অনেক কিছু কিনে নিয়ে আসছি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, প্রায় চলে আসছি বাসায়। এটা আমাদের বাসার সামনের মাঠটা, অলরেডি দেখছেন আপনারা অনেক ভিডিওতে। এখানে আমার আব্বু আম্মুর যে বাজার সদাই, এখানে অনেকগুলা কি বলে কোক টোক সব কিছু নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মাংস নিয়ে আসছে অনেকগুলা, এর আগেও নিয়ে আসছিল মনে হয়, এগুলো কম পড়ছে তাই আরও নিয়ে আসছে। তো এই তো এখানে সব পেঁয়াজ টেস রাখা আছে বারান্দাতে, আজকে সব বাজার সদাই আম্মু রাখছে। আর এখানে সবগুলো নামানোর পরে যে দেখেন একটা বিশাল বলের মধ্যে, হয়তো ক্যামেরাতে এটা ছোট লাগতেছে, কিন্তু এটা একটা বিশাল বল, প্রায় 25-26 কেজির মাংসের মতো আছে। আর এখানে 10-12 কত 20 কেজি, হ্যাঁ 20 কেজি মুরগির যে পিসগুলো ওইগুলো। তো এই তো দেখেন কতগুলো। তো এটা মূলত বেশি বড় না, আমাদের এখানে যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক, তো ফ্যামিলি মেম্বারই আমরা হয়ে যায় 40 জনের কাছাকাছি। তো টুকটাক আশেপাশে বলতে বলতে মানে 70-80 জনের মতো হবে মেবি, আমি শিওর না। দাওয়াত দিছে, সবাই আসলে হবে এরকমই। তো এই তো আমার আম্মু এগুলা বের করছে, এখন এগুলাকে মানে প্রসেস করবে। যেহেতু কালকে, তো এগুলো আগে থেকে মাখায় রাখবে আজকেই, এই মাংস আর তন্দুরি বানাবে এগুলো দিয়ে। এই যে এখানে তান্দুরির জন্য অলরেডি আমার আম্মু সব কিছু করে রাখছে, এগুলো শুধু ভাজবে, সারা রাত ব্যাপী ভাজবে এরকম। এখন যে আমি ভিডিওটা করতেছি এখন কিন্তু অনেক রাত, কিন্তু বোঝা যাইতেছে না অনেক রাত। আম্মু এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে। যেহেতু আমার বাসা কাছে, তো আমি বাসার মানে আম্মুর বাসায় ছিলাম অনেকক্ষণ। এই তো এখানে আমার আব্বু পেঁয়াজগুলো কেটে দিছে আম্মুকে, অনেক পেঁয়াজ কাটছে আব্বু। তো আর এখানে আমার আম্মু আবার চিংড়ি মাছ করতেছে, অনেকগুলা চিংড়ি, এখানে 2 প্যাকেট 3-4 প্যাকেটের মতো হবে। তো এই তো এখানে আবার ভর্তা, আমার আব্বু বলতেছে কি একটু ভর্তা করার জন্য, অনেক যেহেতু আব্বুর ব্যাচেলার টাইপের ফ্রেন্ড বেশি আসবো, তো যদি ওরা খাইতে চায় তো দিতে পারবো। তো এখানে আয়েশার আব্বু এখানে একটু ডেকোরেশন করতেছে, কারণ ছেলের সুন্নতে খাতনা, তো ওই হিসাব করে ওরা আব্বু একটু সুন্দরভাবে মানে যা আছে ঘরের মধ্যে তা দিয়ে চেষ্টা করতেছে। এই তো মোটামুটি ডান, কারণ সকালবেলা আসলে আমাদের হাতে তো সময় থাকবে না, মেহমান আসবো। আর এখানে আমার মামা আয়েশকে এটা গিফট করছে, তো আয়েশ এটা দিয়ে খেলতেছে। আয়েশ খুশি হয়ে গেছে ইলেকট্রিক পিয়ানো পাইয়া। মানুষটা বাজাইতেছে। আর
এখন রাতের প্রায় 1-1:30 বাজে, তো আবার আম্মু শুরু করে দিছে। তো দেখা হবে কালকের ব্লগে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আশা করি ব্লগটা ভালো লাগবে। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ।